বাড়িটার কিছু ছবি দেখি। সামনে ব্রিক, দেন পিছে সাইডিংস অ্যান্ড ব্যাকইয়ার্ডটাও খুবই বড়। ফায়ার পিট আছে ব্যাকইয়ার্ডে অ্যান্ড ভিতরে ফর্মাল ডাইনিং। কিচেন এরিয়া খুবই সুন্দর, স্টেইনলেস স্টিলস। লিভিং এরিয়াটা খুবই সুন্দর এবং সানলাইট অনেক আসে, সানলাইট আছে। ফায়ার পিট, ফায়ারপ্লেস এবং ফ্রন্টে দিয়ে খুবই সুন্দর রোড দেখা যাচ্ছে। ফায়ারপ্লেস, আপস্টেয়ার্স, বাথরুমটাও খুবই সুন্দর। মাস্টার বেডরুম, মাস্টার বাথরুম, ডাবল ভ্যানিটি। এটা কি ক্লোজেট ছিল? আই থিঙ্ক এটা ক্লোজেট। ওকে, এটা লন্ড্রি অ্যান্ড বাড়িটা খুবই সুন্দর দেখলাম এবং বাড়িটার খুবই ফ্রন্টের দিয়ে খুবই সুন্দর এবং সামনে দিয়ে দেখি বাড়িটার আশেপাশে কি আছে। এটা হলো গুগল ম্যাপসে একটু জাস্ট দেখি বাড়িটা আশেপাশে কীরকম। খুবই নাইস একটা নেইবারহুড, খুবই একটা ভালো জায়গায় বাড়িটা। সামনে আপনার নেইবারহুড নেই, সামনে রোড, আশেপাশে খুবই সুন্দর, খুবই কোয়াইট। এইটা পড়েছে তুলুত, এটা হচ্ছে তুলুতের একদম সামনে পড়েছে, তুলুদের মাঝখানে। আশেপাশে প্রচুর দোকান, প্রচুর শপিং প্লেস, প্রচুর রেস্টুরেন্টস, খুবই ভালো একটা জায়গায় পড়েছে। ওকে, তো এই বাড়িটার যদি আপনি বলেন যে এই বাড়িটার মর্গেজ কত আসবে, আমি হচ্ছে জর্জিয়ার লোন অফিসার এবং আমি বর্তমানে থুলুতে আছি। থুলুতে আমাদের অফিস। এই বাড়িটার মর্গেজ যদি আমি বলি তাহলে প্রথমে আমি শুরু করতে চাই 5% ডাউন পেমেন্ট। যদি আপনি 5% ডাউন পেমেন্ট পে করেন তাহলে কত আসবে আপনার মান্থলি এবং আপনার ডাউন পেমেন্টস এবং আপনার ক্লোজিং কস্ট কত আসবে। তা আপনি এই বাড়িটা পেয়ে যাবেন 5.875%। একটু জুম ইন করি। ওকে, জুম ইন করার পরে তো 5.875 এবং এইটার আপনি যদি ফাইকো স্কোর হতে হবে 760 এবং 780-র জন্য এই স্কোর, এই এস্টিমেটটি। আপনার যদি কম হয় লেট মি নো, আমি আপনার জন্য একটি এস্টিমেট করে আপনার জাস্ট ইমেলে অথবা আপনার ইনবক্সে পাঠিয়ে দিতে পারবো, আপনি যেভাবে চান। এবং আপনি যদি অন্য কোনো ডাউন পেমেন্টে দেখতে চান আমাকে জাস্ট ইনবক্স করে জানাবেন। এটা ক্লোজিং কস্ট আসবে অ্যারাউন্ড 12,000 এবং 12,000-এর সাথে আপনার কিছু যোগ করতে হবে। সামটাইমস 12,000-এর সাথে আপনার 1,000 2,000-এর মতো একটু যোগ করা লাগে, একটু প্লাস করা লাগে, জাস্ট ফর লাইক সেফটি। অনেক সময় একটু বেশি আসতে পারে, কিছু করার নেই। তো সেই সময় আপনাকে দেখতে হবে যে আপনার ট্যাক্সেস, মাঝে মাঝে ট্যাক্সেসটা আসে বেশি। তো ট্যাক্সগুলো কি সেলার আপনাকে পুরো পে করে দিবে, নাকি আপনাকে বছরে যেই সময় আপনি বাড়িতে উঠবেন সেই সময়কে আপনাকে পে করতে, সেই সময় থেকে আপনাকে পে করতে হবে কিনা। আপনি যে বছরের মাঝখানে ওঠেন, লাস্ট 6 মান্থের ট্যাক্সেস আপনাকে পে করতে হবে। তো সেটা তো আমরা জানি না, এখন আপনার ক্লোজিং অ্যাটর্নি এবং আপনার রিয়েল এস্টেট এজেন্ট সেগুলো আমাদেরকে অ্যাডভাইস করবে, সেই সময় আমরা এইগুলো আপডেট করে দেবো। তো এখন আপনার ক্লোজিং কস্ট আসবে 12,444, সেটার সাথে আরও $2,000 প্লাস করে নেবেন ফর ইউর ক্যালকুলেশনস। এবং আমি জাস্ট একটু স্লোলি এটা নিচে নামাবো এবং আপনি দেখবেন এখানে কী কী আছে। আরেকটু জাস্ট চেক করেন এখানে কী কী আছে, জাস্ট পজ দেন অথবা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, নাইস। এখন লাস্টের দিকে আসে হচ্ছে আপনার ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্ট। ক্লোজিং কস্ট টোটাল আসছে হচ্ছে 12,444 এবং আপনার ডাউন পেমেন্ট 5%-এ 29,000। এই বারের জন্য 29,000 হবে আপনার ডাউন পেমেন্ট।
অ্যান্ড ইন টোটাল হচ্ছে $41,000 নিয়ে আসতে হবে আপনার ক্লোজিংয়ে, যদি এইগুলো হয় আপনার ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্ট। আর আপনার মান্থলি আসছে আসছে হচ্ছে 4,145। এখানে আপনার কয়েকটা জিনিস একটু আপ ডাউন হতে পারে। একটা হচ্ছে হোম ওনার ইন্স্যুরেন্স। এটা আপনার ক্রেডিট স্কোর, আপনার হিস্ট্রি অনুযায়ী এবং আপনি কোন ইন্স্যুরেন্স চুজ করছেন সেটার উপরে। আর এটা হচ্ছে রিয়েল এস্টেট ট্যাক্সেস। এটাও আর কি আপনার এলাকার উপরে। তো এই বাড়ির জন্য আপনার রিয়েল এস্টেট ট্যাক্সেস কত আসতে পারে সেটা আপনার রিয়েলটর অথবা আপনাকে লিস্টিং এজেন্ট ওনারা অ্যাডভাইস করতে পারে, কিন্তু ওই এলাকার ট্যাক্সেস হচ্ছে 627 অন অ্যাভারেজ। কমও হতে পারে, বেশি হতে পারে। আর মর্গেজ ইন্স্যুরেন্সটা হচ্ছে যে আপনি যদি 20%-এর নিচে ডাউন পেমেন্ট পে করেন, তাহলে আপনি একটা মর্গেজ ইন্স্যুরেন্স পে করা লাগে, কারণ লেন্ডাররা মনে করে যে একটু রিস্কি। তো সেই সময় একটা মর্গেজ ইন্স্যুরেন্স পে করা লাগে, সেটা হচ্ছে $122 যদি আপনি 5% ডাউন পেমেন্ট দেন। আর আপনি যদি 20%-এর বেশি দেন অথবা 20% ডাউন পেমেন্ট পে করেন, তাহলে এটা আর থাকবে না, এটা একদম শূন্য হয়ে যাবে। এটা হলো 5% ডাউন পেমেন্টের জন্য আপনাদেরকে দেখালাম। এখানে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোনো একটা অপশন নিয়ে যে এই জি এটা 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 কি অথবা আদার্স এটা কেন অ্যাড হলো, তাহলে আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবেন, ফেসবুকে আমাকে প্লিজ রিচ আউট। অ্যান্ড দেন হচ্ছে যাব 5% শেষ। এখন হচ্ছে 10%। 10% ডাউন পেমেন্টে আপনার মান্থলি এবং ক্লোজিং কস্ট কত? আমি এসব ভিডিও ইউটিউবে আপলোড করবো। আশা করি আপনার ইউটিউবে আপনাদের বড় স্ক্রিনে আপনারা এগুলো দেখবেন, যাতে করে ফোনে দেখলে অনেক সময় ক্লিয়ার নাও দেখতে পারেন। এটা হচ্ছে 10% ডাউন পেমেন্টের জন্য। 10% ডাউন পেমেন্টের জন্য ইন্টারেস্ট রেট অ্যাবাউট দ্য সেম, 5.875। অ্যান্ড ফাইভ স্কোর হতে হবে আপনার 767, 780। তো ফাইভ স্কোর যদি কম হয় তাহলে কি সমস্যা হবে? না, খুব একটা সমস্যা হবে না। ফাইভ স্কোর কম হলেও আপনার ইন্টারেস্ট রেটটা সেমই থাকবে। তো এটা আর কি ফাইভ স্কোর আপনার মেইনলি চেঞ্জ করে হচ্ছে এই যে মর্গেজ ইন্স্যুরেন্সটা অনেক সময় কম আসতে পারে যদি আপনার ক্রেডিট স্কোর ভালো হয়। তো সেটা আর কি। এটা জাস্ট আস্তে করে ভেরি স্লোলি যাব, যাতে আপনারা বুঝতে পারেন যে কী কী আছে। টেক স্ক্রিনশটস। ওকে, পজ দিয়ে দেখবেন। এই ছিল। অ্যান্ড এইটার ক্লোজিং কস্ট আসছে হচ্ছে 12,280। এটার চেয়ে আগেরটার চেয়ে একটু কম, 5%-এর চেয়ে একটু কম। আর এটার সাথে তো $1,000-2,000 আপনি যোগ করবেনই ফর ক্যালকুলেশন ফর দ্য ট্যাক্সেস। অ্যান্ড এটা ক্লোজিং কস্ট আসছে হচ্ছে টোটাল ক্যাশ টু ক্লোজ, আপনাকে ক্যাশ নিয়ে আসতে হবে 70,280। তো এখানে আপনার ডিপোজিট, অনেক সময় আপনি যখন বাড়িটি ক্লোজিং করবেন, আপনি যদি বাড়িটা যখন অফার দিবেন, সেই অফার দেওয়ার সময় আপনাকে একটি ডিপোজিট পে করা লাগে। সেই ডিপোজিটটা ছাড়াই, মনে করেন আপনি এখনও ডিপোজিটটা পে করেন নাই, তো ইন টোটাল ডিপোজিট সহ 70,200। এবং আপনার মান্থলি পেমেন্টটা হচ্ছে 3,937, 3,937.46। এটা আসবে হচ্ছে আপনার মান্থলি পেমেন্ট। এখানে আপনার হ্যাজার ইন্স্যুরেন্স এবং রিয়েল এস্টেট ট্যাক্সেস এটা আগেরটার মতোই। এবং মর্গেজ ইন্স্যুরেন্সটা কিন্তু একটু কম। মর্গেজ ইন্স্যুরেন্স কিন্তু 85। আগেটা ছিল প্রায় 100-র উপরে, তো এখন হচ্ছে $85। $85 কেন? কারণ আপনি একটু বেশি ডাউন পেমেন্ট দিচ্ছেন, আপনি একটু কম রিস্কি এর জন্য। তো $85। 85 হচ্ছে আপনার মর্গেজ ইন্স্যুরেন্স। অ্যান্ড টোটাল তো এটাই, দ্যাটস ফর দি 10% ডাউন পেমেন্ট। এরপরে আসি আমাদের 20% ডাউন পেমেন্ট। 20% ডাউন পেমেন্টেও 5.875 হচ্ছে বেস্ট রেট, এবং ফাইভ স্কোর 460। এটার জন্য আপনার ক্রেডিট স্কোর কমও হতে পারে, অনেক কম হতে পারে, 600-এর কাছেও হতে পারে। তাহলে কি আপনি মর্গেজ হবেন? অবশ্যই হবে। জাস্ট যোগাযোগ করবেন, কারণ আমি এখন সব সিনারিও নিয়ে তো আলোচনা করতে পারবো না। সো জাস্ট বেস্ট সিনারিওগুলো নিয়ে জাস্ট আলোচনা করি। আমি আপনাদেরকে সবচেয়ে বেস্টটা দিতে চাই।
তো যে কারণে আমি সবসময় সবচেয়ে ভালো যেটা আছে সেটা নিয়ে প্রথম শুরু করি, তারপরে আস্তে আস্তে নিচে যাওয়া যাবে। কিন্তু আপনাদের যদি কোনো অবশ্যই কোনো সিনারিও নিয়ে রান করতে চান, আপনাদের কোনো ইন্টারে আপনাদের কোনো ফাইক স্কোর নিয়ে যদি কথা বলতে চান, অবশ্যই আমাকে জানাবেন যে আমার স্কোর এত, আমি কি পাবো, আমারটা কত আসবে। জাস্ট আমাকে ইনবক্স করবেন, আমাকে ফোনও করা লাগবে না, জাস্ট ইনবক্স। আমি জাস্ট আপনাকে কোশ্চেন করবো যে আপনি স্কোর কত, আপনার বাড়ি কত, কত ডলার খুঁজছেন এবং আপনি জিপ কোড কত। তাহলে আমি আপনাকে একটা এস্টিমেট পাঠিয়ে দিতে পারবো খুব ইজিলি, জাস্ট কয়েক মিনিটের মধ্যে। তো এটা জাস্ট আমি একটু আস্তে স্লোলি যাব, যে এটা কীরকম চেঞ্জ এবং এটার মধ্যে কী কী অ্যাড হচ্ছে অথবা মাইনাস হচ্ছে। এখানে আমি ভিতরে সব কিছুতে আমি কথা বললাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, নাহলে 10 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে সম্পূর্ণ ক্লোজিং। এখানে আপনার ক্লোজিংয়ে আসছে হচ্ছে 11,900। আগেটা হচ্ছে আরও কম। তো 11,000 আগে ছিল 12,000 সামথিং, তো এখন হচ্ছে 11,000, 11,000 মধ্যে চলে এসেছে। এবং এইটার ডাউন পেমেন্ট হচ্ছে 20%। তো যে কারণে আপনাকে অনেক বেশি ডাউন পেমেন্ট দেওয়া লাগছে এবং 1,27,000 নিয়ে আসতে হবে আপনাকে, প্রায় প্রায় 28,000, 1,28,000 হচ্ছে আপনার আপনার ক্লোজিং কস্ট। যে ক্লোজিং কস্ট বলতে যে এস্টিমেটেড টোটাল ক্যাশ টু ক্লোজ হচ্ছে 1,27,000। সব কিছু মিলিয়ে আপনাকে 1,27,000 নিয়ে আসতে হবে, 1,28,000 নিয়ে আসতে হবে ডাউন পেমেন্ট প্লাস ইউর ক্লোজিং কস্ট। এখানে মান্থলি পেমেন্টটা অনেক কম, প্রায় $3,500। তো এখানে আপনি দেখবেন যে আপনার মর্গেজ ইন্স্যুরেন্স কিন্তু এখানে জিরো, এখানে একদম মর্গেজ ইন্স্যুরেন্স নাই। আর এখানে আগের মতোই ট্যাক্সেস এবং হ্যাজার্ড ইন্স্যুরেন্স এবং আপনার প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট, এটা তো আপনার ইন্টারেস্ট এবং আপনার মান্থলি কত যাচ্ছে আপনার প্রিন্সিপাল বাড়ির পিছে, সেটা সেটা ক্যালকুলেশন, এটা থ্রু আউট দ্য, এটা একদম সেমই থাকবে সবসময়। কিন্তু এইটা আর এটা চেঞ্জ হবে, হ্যাজার্ড ইন্স্যুরেন্স এবং রিয়েল এস্টেট ট্যাক্স এটা একটু চেঞ্জ হবে, আর বাকি সবই সেম। মান্থলি পেমেন্ট হচ্ছে $3,500। এখান থেকে আরও আপনি ফর ইউর সেফটি আপনি $3,500 থেকে আরও $50 অথবা $60 একটু প্লাস মাইনাস করুন, কারণ অনেক অনেক সময় এইচওএ থাকে। আর এইচওএটা আমরা বেসিক্যালি এইচওএটা মর্গেজের ভিতরে যায় না। তো এইচওএটা হচ্ছে ইয়ারলি পেমেন্টের জন্য আপনাকে এখানে কোনো কিছু অ্যাড করা লাগবে না। এটা আপনি ইয়ারলি পেমেন্ট 500 অথবা 600 যেটা আপনার আসে, সেটা আপনি ইয়ারলি ওয়ান টাইম পেমেন্ট করবেন। এটা ছিল আর কি 20% ডাউন পেমেন্টের জন্য। এই হচ্ছে আমার ফেসবুক পেজ। এখানে আপনি জাস্ট আপনার সিনারিও আমাকে ইনবক্স করতে পারেন। ইনবক্স করে জাস্ট আমাকে জানাবেন যে আপনি বাড়ির কত ডলার খুঁজছেন এবং আপনার ক্রেডিট স্কোর কত, এবং জাস্ট আপনি জিপ কোড কোন জিপ কোডে আপনি খুঁজছেন, তাহলে আমি আপনাকে একটা এস্টিমেট পাঠিয়ে দিতে পারবো এবং আপনাকে এটা হেল্প করবে জানার জন্য যে আপনি কত ডলার বাড়ির জন্য কোয়ালিফাই হবেন। এবং আমার সব ইনফরমেশন আমার এই পেজেই দেওয়া আছে, আমার লোকেশন, ফোন নাম্বার, আমার ইমেল অ্যান্ড আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কস। যে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম এবং এটা হচ্ছে আমার ইউটিউবে আমি অ্যাক্টিভ, অ্যান্ড আমার ইনস্টাগ্রামও আপনারা চেক করতে পারেন ফর দি লেটেস্ট আপডেট। আমি সবসময় এখানে পোস্ট করি যে ক্রেডিট স্কোর, বিভিন্ন ধরনের প্রোগ্রামস অ্যান্ড বিভিন্ন ধরনের সিনারিওস অ্যান্ড ইন্টারেস্ট রেট কত, এগুলো সব কিছু আমি আমি পোস্ট করে থাকি। আমার ইউটিউব আছে, ইউটিউবেও আমি এইসব ভিডিও আপলোড করব। ইউটিউবে আপনি আরও ক্লিয়ার দেখতে পারবেন যে আমার এই ভিডিওগুলি। অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন যে বর্তমান ক্রেডিট স্কোর কত এবং বর্তমানে আপনাদের কি কি ইন্টারেস্ট রেট এবং কি কি ক্লোজিং কস্ট আপনার আছে। জাস্ট এই ওয়েবসাইটে জাস্ট আপনি এই লোন ফ্যাক্টরির লোগোতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে এখানে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করছে যে আপনার লোন অ্যামাউন্ট কত, প্রপার্টি ভ্যালু কত, দেন গেট আ কোড, ক্লিক হিয়ার অ্যান্ড ইয়েস। অ্যান্ড আপনার কত ডলার ইনকাম, সেই অনুযায়ী আপনি জাস্ট চেক করতে পারবেন যে আপনার আসলে কত ইন্টারেস্ট রেট এবং ক্লোজিং কস্ট কত আসছে। ইন্টারেস্ট রেটটা ঠিক এই পয়েন্টে উঠবে এবং ক্লোজিং কস্টগুলো আপনি ভিউ ফিস এখানে ক্লিক করলেই ভিউ ফিস চলে আসবে, যে কত আপনার ক্লোজিং কস্ট আসবে। তো এই ছিল ভিডিওকে জানাতে পেরেছি যে কী কী সিচুয়েশন রাইট নাও। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স মি। থ্যাংক ইউ।